আসসালামু আলাইকুম। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর রটেছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের বোন ফাতিমা তাসনিম কানাডা বাংলাদেশ হাই কমিশনে চাকরি পেয়েছেন। এ বিষয়ে সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকার সঙ্গে কথা বলেছেন ফাতিমা তাসনিম। বন্ধুরা, এই খবরটি কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, এই খবরটি আদৌ সত্যতা আছে কিনা এই খবরের সাথে আপনাদেরকে সম্পূর্ণ সবকিছুই জানাবো। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। সংবাদ মাধ্যমটিকে তিনি বলেন, ফাতিমা তাসনিম বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাই কমিশনের চাকরির যে খবরটি রটেছে তা ভুয়া। নাহিদ আমার ভাই না, মূলত আমি পটুয়াখালী 4 আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি, তাই রাজনৈতিক প্রতিপক্ষ প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাকে হেনস্থা করার জন্য এটা করে থাকতে পারে। উপদেষ্টা নাহিদ ইসলামের একান্ত সহকারী মুনতাসির মাহমুদও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফাতিমা তাসনিম নামে নাহিদ ইসলামের কোনো বোন নেই। নাহিদ ইসলামের আসলে কোনো বোন নেই, তারা হচ্ছে 2 ভাই। শুধু তাই নয়, স্যারের কোনো বোন নেই, তবে তার ভাই আছে একটি। ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, ফাতিমা তাসনিমের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, তবে বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে তিনি আমাকে অনেক হেল্প করেছেন। এর আগে গত জুলাইয়ে ফাতিমা একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নিজেকে নাহিদের বোন পরিচয় দেন। এ বিষয়ে ফাতিমা জানান, নাহিদ ইসলাম তার ভাই নন, পরিস্থিতির কারণে তখন নিজেকে তার বোন হিসেবে গণমাধ্যমে পরিচয় দিয়েছিলেন। তিনি বলেন, আমি যখন গণ অধিকার পরিষদের সদস্য ছিলাম তখন নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। সে আমাকে বোন হিসেবে শ্রদ্ধা করে, আমি তাকে ভাই হিসেবে শ্রদ্ধা করি। ফাতিমা আরো বলেন, 21 জুলাই গুম থেকে নাহিদ ফিরে আসার পর তার সঠিক সময় চিকিৎসা শুরু না হলে তার প্রাণের শঙ্কা ছিল। তখন আমি গণস্বাস্থ্য হাসপাতালে ছিলাম, সেখান থেকে নাহিদকে তুলে নেয় ডিবি পুলিশ। দেশের ওই সময়কার পরিস্থিতিতে হাসপাতাল রোগীর ব্যাকগ্রাউন্ড ছাড়া ভর্তি নিচ্ছিল না। আমি যেহেতু প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ স্যারের গণস্বাস্থ্য হাসপাতালে ট্রাস্টি ছিলাম, সাথে দীর্ঘদিন কাজ করেছি, সেই হিসেবে হাসপাতালে চিকিৎসক থেকে নার্সরা আমাকে ভালো করে চিনতেন। তাই আমি নাহিদের লিগ্যাল গার্ডিয়ান বোন পরিচয় দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করি। তখন সঙ্গে তার স্ত্রী থাকলেও তিনি কিছুটা অসুস্থ, আতঙ্কে ছিলেন। তাছাড়া আমি তার বোন পরিচয় না দিলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নিতে চাচ্ছিল না। এখানে মূলত যে ঘটনাটি ঘটেছে সেটি হলো নাহিদ ইসলামের হাসপাতালে চিকিৎসা নিয়ে। নাহিদ ইসলাম যখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তখন তার লিগাল গার্ডিয়ান দরকার হচ্ছিল। হাসপাতালে কোনো গার্ডিয়ানের ব্যাকগ্রাউন্ড ছাড়া হাসপাতাল কিন্তু কর্তৃপক্ষ সেই সময় ভর্তি নিচ্ছিল না। সেই সময় এই যে ফাতিমা তাসনিম, তিনি বলেছেন, আমি নাহিদ ইসলামের বোন, আপনারা নিন, ভর্তি নিন। তারপর নাহিদ ইসলামকে সেখানে ভর্তি নিয়েছে। এদিকে খবরটি যাচাই করে রিউমার স্ক্যানার বলছে, ফিডি ফ্যানোরোমা নামের সাইটটিতে বর্তমানে মাত্র 4টি নিউজ রয়েছে। এর একটি ফাতিমা তাসনিমকে নিয়ে। ফাতিমা তাসনিম গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য। তাকে উপদেষ্টা নাহিদের বোন বলে দাবি করা হলেও আদতে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। রিউমার স্ক্যানার আরো বলছে, ফাতিমা কানাডা আর বাংলাদেশ মিশনে চাকরিও পাননি, জনপ্রশাসন মন্ত্রণালয় এমন কোনো বিজ্ঞপ্তিও দেয়নি। ফাতিমা রিউমার স্ক্যানারকে বলেছেন, এটা পুরোটাই একটা ভুয়া নিউজ, একটা গুজব, এর সঙ্গে বাস্তবের কোনো সত্যতা নেই। তাছাড়া আমি এই ইউনিভার্সিটি জগন্নাথ থেকে পড়াশোনা করিনি, সবকিছু অসত্য ও মিথ্যা। বন্ধুরা, আপনারা আশা করি পুরো বিষয়টি পরিষ্কার হয়েছেন যে ফাতিমা তাসনিম বোন পরিচয় দেওয়া, যে নাহিদ ইসলামের বোন পরিচয় দেওয়া যে নারী, আসলে সেই নারী তার কোনো বোন নয়। চিকিৎসার জন্য সাময়িক সময়ের জন্য সে তার বোন পরিচয় দিয়ে তাকে চিকিৎসার জন্য সেই হসপিটালে ভর্তির ব্যবস্থা করেছিলেন। এই হচ্ছে আপনার সারাংশ। ধন্যবাদ সবাইকে। গুজব রটানো থেকে বন্ধ থাকুন, গুজব খবর বিশ্বাস থেকেও বন্ধ থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো খবর নিয়ে অন্য কোনো সময় আপনাদের সাথে। আমাদের ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো খবর। আল্লাহ হাফেজ।